বন্ধুরা আমার সামনে দেখতে পাচ্ছেন একটি গাছ এবং এই গাছটি আপনারা ভালো করে চিনে রাখুন। এটা কিন্তু বেশ বাগান অঞ্চলে বেশিরভাগে দেখা যায় কিংবা রাস্তার দুধার দিয়ে অনেক সময় প্রচুর পরিমাণে হয়ে থাকে। এই গাছটির নাম আমি যেটা জানি সেটা হচ্ছে যে ঝাল ব্যাটারি বলে আমি এটা জানি, অনেকেই জানেন। তো এই গাছটির মানে পাতার মাঝখান দিয়ে দেখেন একটা শীষ মতো বের হয়েছে এবং এই শীষের মানে পাশ দিয়ে যে ফলগুলো হয়েছে সাদা ফুলের পাশে বেশ তিনটে করে দানা একটি করে ফল হয়েছে ছোট ছোট। এবং এটার কাজ হচ্ছে যাদের দাঁত কামড়ায়, দাঁত যন্ত্রণা করে এবং দাঁত ফুলে মানে আপনার এই যে টাগু মতো এটা কিন্তু অনেক ওজন মতো হয়ে যায় ফুলে। তো আসলে এই যে মাঝখান দিয়ে দেখবেন যে এই যে একটা ফুল মতো বের হয়েছে, এর বেশ গোড়ার দিক থেকে একটু টান রেখে ছিঁড়ে দেখবেন যে আঠা মতো বের হয়েছে। এই আটাটা যদি আপনারা 8-10টা ডোগা ছিঁড়ে যদি এইভাবে আটা যদি জিভের উপরে রেখে 5 মিনিট যদি মুখটা বন্ধ করে রাখতে পারেন, তো আসলে এই যে আটাটা যদি মানে যেখানে যে ঘা হয়েছে কিংবা এই যে দাঁতের যে পোকার কাণ্ড, তারপরে এই যে যন্ত্রণা করছে, এটা কিন্তু আস্তে আস্তে পোকা কাণ্ড যখন মানে আস্তে আস্তে নিমেষ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনার যন্ত্রণা কামড়ানি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। পোকার কাণ্ডর কারণেই কিন্তু আপনাদের এই মানে অনেকের এই যে দাঁত কামড়ানোর যন্ত্রণা হয়ে থাকে। তো এটার থেকে মুক্তি পাওয়ার জন্য এই আঠা আপনার মনে রাখতে হবে যে এইখান থেকে আমি আরও একটি ডোগা ছিঁড়লাম, এই যে দেখেন যে আঠা বের হচ্ছে। তো 8টা-10টা করে আঠা মানে আঠার টোপ যদি এভাবে যদি জিভের পরে রেখে মুখ বন্ধ করে 5 মিনিট রেখে আপনি যদি মানে পানি দিয়ে কুলে করে মানে মুখটা ওয়াশ করতে পারেন, তো এভাবে সকাল এবং বিকাল খাওয়ার আগে করলে এটা ভালো হয়, সকালবেলা খাওয়ার আগে এবং বিকাল টাইমে। তো এভাবে আপনারা যদি সপ্তাহে 7 দিন মানে যাদের অতিরিক্ত মানে সমস্যা হয়ে গেছে, দাঁতের সমস্যা, মাড়ি ফোলানো, মাড়ি যন্ত্রণা, তাদের সপ্তাহে 7 দিন এভাবে যদি একটানা ব্যবহার করতে পারেন, 7 দিন পরে দেখবেন যে আপনার পরিপূর্ণতা একটা বেশ মাড়ি ফোলা কমে গেছে, দাঁত যন্ত্রণা আর নাই এবং দাঁত কামড়ানো এবং দাঁতের ভিতরে যে পোকার কাণ্ড সেটাও কিন্তু মানে নিমেষ হয়ে গেছে। এবং যাদের জিভে ঘা, তাদের কিন্তু জিভে ঘা থাকবে না। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ আটা এবং এটা কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না যে এটার কী গুণ ক্ষমতা, সেটা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারা এটা নিয়মিত যদি মাসে 7 দিন যদি ব্যবহার করতে পারেন, মানে যাদের অতিরিক্ত সমস্যা শুধুমাত্র তারাই। আর এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে শুধুমাত্র ব্যবহার করতে পারবেন আপনার যে মানে যাদের 12 বছর বয়স হয়ে গেছে তারাই ব্যবহার করতে পারবেন, 12 বছরের উপরে। কিন্তু 12 বছরের নিচে কোনো ছেলে মেয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন না। আর এই যে আটার কথা বললাম, এই আটাটি কিন্তু আপনার মানে খেয়ে ফেললে হবে না। এটা কিন্তু 5 মিনিট গালের ভিতরে রেখে বেশ একটু জিভ দিয়ে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া দিয়ে বেশ সারা যে আপনার দাঁতের মাড়ি মানে তলা ওপর সব জায়গায় লেগে যাবে। 5 মিনিট বন্ধ করে রাখার পরে মুখ, এবং এই মুখটা মনে করেন যে আপনার ভিতরে একটা বেশ কসমতো হয়ে যাবে এবং এটা পানি দিয়ে কুলি করে কিন্তু আপনাকে ফেলে দিতে হবে। বেশ 2-3 বার পানি নিয়ে কুলি করে ফেলতে হবে 5 মিনিট পরে। তো এভাবে যদি আপনারা নিয়মিত ব্যবহার করতে পারেন, তো আমি জানি না আসলে এটা আপনারা কী নামে মানে এটা চিনে থাকেন। তো এটা আমি বলে থাকি যে ঝাল ব্যাটারি, যে একটা মাঝখান দিয়ে শীষ মতো বের হয়েছে, এটা আপনারা ব্যবহার করলে অনেক উপকার পাবেন এবং আপনাদের কিন্তু আমি মনে করি যে একটা নতুন একটা ঔষধ আমি আপনাদেরকে দিয়ে দিলাম। তো এটা আপনারা বিশ্বাস করে এটা ব্যবহার করবেন, যেহেতু আমি আপনাদের জন্য কিন্তু নিয়মিত এভাবে মানে একটার পর একটা ধারাবাহিকতাভাবে বিভিন্ন ঔষধ গাছের যে মানে গুণাবলী, সেগুলো কিন্তু আমি ডাইরেক্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কোন গাছের কোন গুণ। তো এই আটাটা আপনারা ব্যবহার করুন, এইভাবে ব্যবহার করার পরে আপনারা বুঝতে পারবেন। তবে যখন আপনি এই মানে এই মাড়ি দাঁত যন্ত্রণা কিংবা কামড়ানো কিংবা জিভে ঘা, এই যে সমস্যা, এটা কিন্তু আপনার গালের ভিতরে 5 মিনিট রাখার পরে আপনি বেশ যখন পানি দিয়ে ওয়াশ করার পরে আপনি বুঝতে পারবেন, মানে 10-15 মিনিটের ভিতরেই আপনারা বুঝতে পারবেন যে আসলে গালের ভিতরে যে আপনার কত আরাম চলে আসছে, যন্ত্রণাটা কমে আসছে, ব্যথা কমে আসছে, এটা বুঝতে পারবেন। তো এইভাবে ব্যবহার করবেন।